আচ্ছা, এই সময়ে এই গরমে যদি একটা ট্যুর দেই তাহলে কেমন হয়? এখন অনেকে বলবে ভাই এই গরমে আবার ট্যুর। এটা হচ্ছে যে আমাদের একটা বাইক ট্যুর। আর গরম হোক যাই হোক মন কিন্তু মানবে না। বাইক ট্যুর মানে যেতেই হবে। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে যে রাঙ্গামাটি। যদিও আমাদের প্ল্যান ছিল বান্দরবনে যাওয়ার, বাট বান্দরবনে যাওয়া যাবে না, পর্যটন এখন নিষিদ্ধ, যেহেতু ওইদিকে ঝামেলা চলতেছে। আর এর আগেও আমরা তিনবার হচ্ছে যে বান্দরবনে যাওয়ার প্ল্যান করি, কিন্তু এ পর্যন্ত একবারও আমাদের প্ল্যান সাকসেসফুল হয় নাই। কিভাবে যাচ্ছি, সাথে কে কে যাচ্ছে, সবকিছুই ভিডিওর মধ্যে বিস্তারিত জানাবো, সাথেই থাকবে। ভাইয়া, একটা হাওয়াটা চেক দিয়ে দাও। সাত মুখ দেখাই যান। 1 2 3 4 5 6 ছয়টা বাইক কেন? ডাইরেক্ট নুরজাহানে। আচ্ছা, এই নুরজাহানে কি ঢুকবেন? আমরা ঢাকা থেকে 6টা বাইক একসাথে রওনা দিয়েছি। আর 3টা বাইক আছে হচ্ছে যে কুমিল্লাতে। 2টা বাইক আমাদের ফেনীর সাথে অ্যাড হবে। এই মুহূর্তে আছে হোটেল নুরজাহানে। আরে এড়া কি খবর? আলহামদুলিল্লাহ। আপনাকে ভালো টানাটানি হইলো। এ ব্রো, কি অবস্থা? না, এক ঘন্টা পর পর লোকেশন শেয়ার করবে আপনার জন্য। আচ্ছা, আমরা সবাই যাচ্ছি। এখন থেকে আসা পর্যন্ত আমরা সবাই বন্ধু, এটা ছোট ভাই, আমরা সবাই পরিবার। আসসালামু আলাইকুম। হেই ইউ আর ওয়াচিং মি এক্সপ্লেইন। আশা করি সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আছে আমরা কুমিল্লা নিউট্রানের সামনে। আর এখানে আমরা হচ্ছে যে টোটাল 11টা বাইক যাবে। আর লোকজনের সামনে এই মুহূর্তে আছে হচ্ছে আমাদের সাথে 8টা বাইক, মানে 8টা বাইকে আমাদের সাথে যাবে হচ্ছে টোটাল 16 জন। আর এটা হচ্ছে যে আমাদের বাইক রাইডের সবচেয়ে বড় বাইক রাইড হবে এটা। কারণ এর আগে যখন আমরা করে গিয়েছি হয়তো 2টা বাইক বা 3টা বাইক, এর বাইরে আমরা যাইনি। আর আজকের রাইডটা হচ্ছে যে ঢাকা থেকে রাঙ্গামাটি। আজকে আমাদের ক্যাপ্টেন হচ্ছে যে মাসুদ ভাই। সো সামনে মাসুদ ভাই থেকে রাইড দেবে। আর যারা আছে সবার সাথে হচ্ছে যে পরবর্তীতে পরিচয় করে দেবো। সো আমাদের সাথে 2টা বাইক অ্যাড হবে হচ্ছে যে ফেনী থেকে। আর এই মুহূর্তে আমার ফিলিয়ন সেই হিসাবে আছে হচ্ছে যে আমাদের সজীব ভাই, মানে আমার বন্ধু, বড় ভাই বন্ধু। এখানে হচ্ছে যে আমাদের বাইকার তৌফিক ভাই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে যে চাকা লিক হয়ে গেছে কোনোভাবে, একদম টায়ার প্রেশার মানে একদমই নাই, টায়ার একদম হাওয়া নাই বলতেই চলে। 2 3টা লিক হয়েছে। আর আমাদের অলরেডি ফিলিয়নরা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। শুধু আমরা 2টা বাইকে আছি 9টা বাইকের মধ্যে এখানে, এই আর কি। সো দেখি কাজ কতটুকু করতে পারে। এখন এটা কাজ করতেছে, একটু সময় লাগবে আমাদের। এই হচ্ছে যে আমাদের এই সে অস্ত্র, এই 2টা চাকার ভিতরে একদম ভিতরে ঢুকে গেছে। আর এটার কারণে এখানে অলমোস্ট আমাদের 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এই সেই কারিগর, ধন্যবাদ আপনাকে। এদিকে আমাদের একটু রাত চালানো হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের বাকি রাইডাররা আমাদের জন্য অনেক দূরে অপেক্ষা করছে। আমরা এখন ফেনে চলে আসছি। আর আমাদের রাইডাররা সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এখানে একটা চায়ের ব্রেক হবে, দেন আবারও রওনা করবো। এ জাকির ভাই, ফিলিয়নেতে ছিল কি দেখো না? আমি প্রত্যেকটা আপডেট দিছি, যখন কইছে যে গাড়ি হাওয়া কম আসতে চলতেছে আমি সাথে সাথে আপডেট দিছি। তো আমি সাথে সাথে রিপ্লাই দিছি, তুমি দেখো। অ্যালার্ট এভরিওয়ান। এরপরে আর কারো কোনো খবর নাই। কি কমই আমি প্রত্যেকটা গ্রুপে তোমার প্রত্যেকটা কথা রিপ্লাই দিয়ে লাভ হইব কি? সবাই তো আইসাই পড়ছে, জানে কেউ তো দেখতেছে না। যারা পিলিয়ন তারা তো একটু দেখা, এটা তো পিলিয়নের সমস্যা। আমি এসে বলছি প্রত্যেক গাড়িতে তো একজন করে আসছে, আপনি এটা হোকা পারে কেন, তাকে দেখার বিষয়। ড্রাইভার না নাই দেখতে হচ্ছে যে ফেনীতে, আর ফেনীতে একটা ছোট্ট চায়ের ব্রেক চলতেছে। দেন চায়ের ব্রেক শেষ করে আমরা আবার রওনা দেবো রাঙ্গামাটির উদ্দেশ্যে।
টাকা পায় না এই জায়গায় এসে ভাই কাগজের সমস্যা। আরে না, ঘুমে 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 মারছে। আরে না রাব্বি, হুম? গাড়ির কাগজের সমস্যা, এ তাড়াহুড়া করতে গেছে। কথা বুঝছেন? তাড়াহুড়া করতে মারি, হ্যাঁ এটা এরকমই হয়। আমি রং রুটের গাড়ি মারি দেখেন। এটা হচ্ছে যে কিল্লাপাড়া মিলিটারি চেকপোস্ট। আর এই চেকপোস্টে হচ্ছে যে কোনো কিছু জমা দিতে হয় না বা কোনো নাম এন্ট্রি করতে হয় না। এখানে শুধুমাত্র আপনার আপডেট গাড়ির লাইসেন্স এবং গাড়ির কাগজটা দেখালেই চলে, দ্যাটস ইট। এই রিল্যাক্সটা আর আমাদেরকে রিল্যাক্স থাকতে দিল না। কেন যে এটা সামনে আসছে আর কেন যে এটা সাইড দিচ্ছে না, আমাদের ভিউটারে নষ্ট করে দিতেছে পুরো। ও মাই গড, ইয়েস গাইস, এইটা দেখার জন্যই তো শুধুমাত্র রাঙ্গামাটি আসছি, কারণ এর আগের বার মন ভরে নাই। শুধু এইটা দেখার জন্য আসছে এই রাঙ্গামাটি, এই শুধু এই রাস্তার ভিউ। আর এই বাস সব ধ্বংস করে দিতেছে। এটা পিস করে দেবো না। ও মাই গড, রাইট। সেই চিরচেনা জায়গায়। আর ঠিক এভাবে রাইড করতে করতে আমরা চলে আসলাম মানিকছড়ি ছেড়ে রাঙ্গামাটিতে। অলরেডি রাঙ্গামাটি আরও এখান থেকে প্রায় 5-7 কিলো বাকি আছে। অলমোস্ট আমরা চলে আসছি। আমরা চলে আসলাম রাঙ্গামাটি। রাঙ্গামাটির ঠিক এই সময়ে আমরা আছি হচ্ছে যে চত্বরে। আর আমাদের এখনও অনেক বাইক বাকি আছে, মাত্র 3টে আসছি, 4টে আসছে, অনেকগুলোই পিছিয়ে আছে। সো এই নিয়ে এই সহ দ্বিতীয়বার এই জায়গাটায় আমাদের যারা আছে সবাই চলে আসছে। আর এইখানে এখন হচ্ছে যে আগে 5 সকাল আমরা নাস্তা করবো, যেহেতু আসলে লং টাইম অনেক কিছু খাওয়া হয় না। তো আগে হচ্ছে নাস্তা করবো, দেন হচ্ছে যে আমরা হোটেলে যাবো, কারণ হোটেলে যদি এখন চলে যাই তাহলে অনেকটা সময় নষ্ট হবে। তো নাস্তা খেয়ে দেন হচ্ছে যে আমরা একবারে হোটেলে চলে যাব। আর এ হচ্ছে যে আমাদের রাজ্জাক ভাই। ইনশাআল্লাহ অবশেষে আসলাম, আলহামদুলিল্লাহ। তো সবাই এখন নাস্তা করবো একসাথে। 8টা থেকে বাইক রাইড করতে করতে এখন হচ্ছে যে 9টা 47 বাজতেছে।
আমরা এইখানে যে হোটেলটাতে উঠছি এটা হচ্ছে যে হোটেল প্রিন্স রিসোর্ট। তো আসছে হচ্ছে 9টা 47-এ। আর এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দেন একটু রেস্ট করব। তবে কোনো ঘুম হবে না এখন পর্যন্ত। আমরা আবার হচ্ছে যে একটু রেস্ট করে আবার বের হয়ে যাব, বের হয়ে এই দিকটা বাকিটা এক্সপ্লোর করব। আর দেন হচ্ছে যে আমরা আবার বাসায় ফিরে এসে যা ঘুমানোর রাতে ঘুমাবো, এর আগে আর হবে না। আজকে সারাদিন আমাদের শুধু ঘোরা হবে। আর সো এই হচ্ছে যে আমাদের রুম, এটা সব মনে করেন যে একদম ফিট হয়ে গেছে। আর এদিকে আচ্ছা এখানে হ্যাঁ তুমি তো একদম রিল্যাক্সে আছো। তুমি কইতেছো তুমি কইতেছো যে তুমি এখন 2 ঘন্টা আগে ঘুমাবে, এর আগে তুমি বাইরে বানা পাও, কথা কম কর ক্যামেরার সামনে সবাই পাপড় দেয়। আর এই তো আমার হচ্ছে সজীব ভাই, ভাই বন্ধু। একটা বাজে বাইকে উঠে এখন না 8টা বাজে রাঙামাটি এসে নামছি, খুবই টায়ার্ড, আমি বুঝতেছি না কিভাবে কি করবো। এখন কি করতেছেন ভাই? গার্লফ্রেন্ডের সাথে সেট করেন নাই? না না ও আচ্ছা, চেক ইন দিতেছেন। আচ্ছা চেক ইন দেন ভাই, ঠিক আছে। আচ্ছা, আর এই যে আরেক বান্দা, এ তো মনে হয় ঘুমাই গেছে। এ পয়সা এই নাই, তুই বাইক চালাস নাই, কিছু চালাস নাই। তুই বাইক চালাস, তুই শুধু বইয়াছিলি। ইভেন তুই হচ্ছে যে তুই কোনো ভিডিও করিস নাই। তাহলে তোর এত সমস্যা কি বলতো? না হ্যাঁ, বাইক চালাইলে এই কথা বলিস না রে বন্ধু। বাইক চালাইছিস? হ্যাঁ। তাহলে আমি ভিলেন হিসেবে ছিলাম না? সালাম থেকে কথা কিছু হয়ে বসে। ও যে একটা বস্তা আমার কাঁধের উপরে দিছে, বস্তা? ঠিক আছে? ওই যে বস্তাটা আর এই হচ্ছে যে রোমের এখন বর্তমান অবস্থা, মানে যার যেমনে আছে। এখন মিনিমাম মানে- 1 ঘন্টা ঘুমাবে, জানি ঘুমানোর ট্রাই করবো কিন্তু ঘুম আসবে না। তারপরে বের হইতে হইবো ভাই, বের হইতে হইবো। ঘুমানোর বৃথা ট্রাই করবো। ট্রাই। আমরা আবার বের হওয়ার প্ল্যান করতেছি। একটু ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করে দেন হচ্ছে যে আবার বের হয়ে যাব। আর এই হচ্ছে যে রোমের অবস্থা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যদি সাথে এই ভিউটা থাকে তাইলে কেমন হয়। ও মাই গড, রিসোর্ট মানে পুরাই মাথা নষ্ট একটা ভিউ। মানে রিসোর্ট থেকে বসেই কাপ্তাই লেক, আমরা আমরা হচ্ছে যে কাপ্তাই লেকের পুরা ভিউ এখান থেকে নিচে, মনে হয় না আর যাওয়ার দরকার আছে। তারপরও হচ্ছে যে মনের শান্তির জন্য আমরা যাব। এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা গায়ক।